আরজিকর মামলায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ সুপ্রিম কোর্টের। ঘটনা 14 ঘন্টা পর কেন এফআইআর, এমনই প্রশ্ন আদালতে। যেভাবে গোটা মামলায় পুলিশ এগিয়েছে 30 বছরের কর্মজীবনে তা দেখেননি বলে মন্তব্য বিচারপতি পাদ্রিওয়ালার। হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকাও সন্দেহজনক, এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে বলে দাবি সলিসিটর জেনারেলের। আর সূত্রের খবর, একই দাবি সিবিআই স্ট্যাটাস রিপোর্টেও। আরজিকর মামলায় সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানি, আর সেই দ্বিতীয় শুনানিতে যে প্রশ্ন সারাদিন ঘোরাফেরা করলো তা হলো যে লেডি ডক্টর ধর্ষণ এবং খুনের ঘটনায় মৃতদেহ উদ্ধার করার সময় থেকে এফআইআর রুজু করা পর্যন্ত 14 ঘন্টা সময় অতিবাহিত কেন হলো। এই প্রশ্ন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় করলেন এবং তার পাশে থাকা দুই বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্রও করলেন। রাজ্য সরকারের তরফ থেকে হাজির হওয়া কপিল সিবালের কাছে স্পষ্টত এর কোনো জবাব না থাকলেও তিনি কিন্তু বারংবার সওয়াল করে গিয়েছেন রাজ্যের পুলিশ আইন মেনেই সব কাজ করেছে। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। হাসপাতাল ভাঙচুর নিয়ে রিপোর্ট রাজ্যেরও। আদালতের শুনানিতে উঠে আসে সকাল 10:10 জেনারেল ডায়েরি হয়। রাজ্য দাবি করে অস্বাভাবিক মৃত্যুর এফআইআর দায়ের হয় দুপুর 1:45-এ। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দাবি করেন কেস ডায়েরি তো বলছে অস্বাভাবিক মৃত্যুর জেনারেল ডায়েরি রাত 11:30-এ, এফআইআর দায়ের হয় 15 মিনিট পরে 11:45-এ। সন্ধে 6:10 থেকে 7:10 যদি পোস্টমর্টেম হয়, সুপ্রিম কোর্টের প্রশ্ন, ময়না তদন্তের পর কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা? যদিও রাজ্য দাবি করে ময়না তদন্তের আগেই অভিযোগ দায়ের হয়। রাজ্যের সওয়ালে অবশ্য সন্তুষ্ট হতে পারেনি আদালত। পুলিশের সময় নষ্ট নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। সব ভিডিওগ্রাফি রয়েছে এমনটাই দাবি রাজ্যের। প্রিন্সিপালের সরাসরি অভিযোগ জানানো উচিত ছিল বলে মনে করছে সুপ্রিম কোর্ট। আদালতের আরও প্রশ্ন, সকাল 10:10-এ জেনারেল ডায়েরি হয়, রাত 11:30টায় ঘটনাস্থল সিল করে পুলিশ। ঘটনাস্থল সিল করতে এত দেরি কেন? ক্রাইম সিন নিয়ে প্রশ্ন তোলে আদালত। একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টেও এর উল্লেখ রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তুষার মেহতা আরও দাবি করেন সংজ্ঞাহীন দেহ উদ্ধারের কথা শুরুর রিপোর্টে বলা হয়। তার প্রশ্ন, দেহ মৃত না সংজ্ঞাহীন চিকিৎসকরা বুঝবেন না? দেহ সৎকারের পর কেন এফআইআর হলো তা নিয়েও প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল। জল ঘোলা করার চেষ্টা করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে তোপ রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবালের। পাল্টা তুষার মেহতার দাবি তারা জল থেকে কাদা সরানোর চেষ্টা করছেন মাত্র। যদিও গোটা বিষয়ে পুলিশের ভূমিকায় মোটেই সন্তুষ্ট নন বিচারপতিরা। ভিকটিম যে যখন হসপিটালে পড়েছিলেন এবং সেই সময় থেকে শুরু করে যখন এফআইআর দায়ের করা হয়েছে, যে প্রায় 10 ঘন্টা প্লাস সেই সময়টা, এবং তার পাশাপাশি পরিকল্পিতভাবে এফআইআর করা অনেক দেরিতে হয়েছে এবং রাজ্য সরকারকে বারংবার প্রশ্ন করা হচ্ছে, তারা বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে না। সিবিআইও সেটা হলফনামাতে জমা দিয়েছে, যাতে করে সিবিআই সঠিক কাজ করতে তারা পারছে না। অভিযুক্ত সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন করেছিল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ, শুক্রবার বিকেল 5টার মধ্যে এই নিয়ে নির্দেশ দিতে হবে। খুনের তদন্ত চালিয়ে যাবে সিবিআই, হাসপাতাল ভাঙচুরের তদন্ত চালিয়ে যাবে কলকাতা পুলিশ। মামলার পরবর্তী শুনানি 5ই সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে এই নির্দেশ দিলেও সারাদিন যে প্রশ্ন ঘোরাফেরা করেছে তা হলো আরজিকরের সেই ঘটনায় যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কাটাছেঁড়া করা হয়েছে কিনা জানিয়ে সিবিআই আজকে নালিশ করেছে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, সিবিআইয়ের যে গোপন রিপোর্ট অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট তাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইকে পরবর্তী শুনানির আগে আবারও স্ট্যাটাস রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।